হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো আমি দুটো কোশ্চেন নেব। আমি দেখব কার্ডে যে কোন কোশ্চেন আসছে সেই কোশ্চেনের উপর ভিত্তি করে আমি আজ রিডিংটা করব। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষ এবং সমস্ত এজের মানুষও দেখতে পারেন। হ্যাঁ, আমাদের মনের মধ্যে তো অনেক কোয়েশ্চেন ঘুরতে থাকে, সেটা আমাদের ফাইন্যান্সিয়ালি হতে পারে, আমাদের ক্যারিয়ার হতে পারে, আমাদের পার্সোনাল লাইফে হতে পারে। যেটা তোমার সাথে রেজোনেট করবে সেটাকে রেখে বাকিটা তোমরা বাদ দেবে। নতুন যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট অবশ্যই করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সঙ্গে থেকো এবং আমাকে ইন্সপায়ার করো। তো চলো আজকে আমি দেখছি। প্রথমে আমি একটা কোয়েশ্চেন নিচ্ছি যে তোমাদের কোয়েশ্চেন অনুযায়ী আমি রিডিংটা করব। আর পার্সোনাল রিডিংয়ের জন্য আমি অনেক ভিডিওতে আমি আমার ইমেল আইডিও দিয়েছি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা দেখেছো সেটা অবশ্যই তোমরা মেসেজ করো। কল রিসিভ আমি করতে পারি না, মেসেজ করো। আর অবশ্যই পার্সোনাল রিডিংয়ের জন্য একটা চার্জ থাকে, সেটা খুবই সামান্য। চলো দেখি তোমাদের কি কোশ্চেন আসছে। আচ্ছা, ফার্স্ট যে কোশ্চেনটা আসছে সেটা হলো ইম্পারটিলিটি মানে একটু এটাকে ব্যালেন্সও বোঝায়। আচ্ছা, ট্যারো কার্ডে দেখি। এটাকে আমি ট্যারো কার্ডে ব্যালেন্স মানে হয়তো তোমাদের এখন অসুবিধা হচ্ছে ব্যালেন্সে, তোমার কেরিয়ারে বা ফাইন্যান্সিয়ালি ব্যালেন্স কিছুটা করতে তোমাদের অসুবিধা হচ্ছে, বা রিলেশনে ব্যালেন্স, সেটা আমি দেখছি ট্যারো কার্ডেতে কী আসছে তোমাদের। মাঝে মাঝে এই রিডিং আমি করব। এই রিডিংটা করলে তোমাদের অনেক কোশ্চেন তোমরা অ্যান্সার পেয়ে যাবে। বটমটা দেখে আছে সোর্স। আচ্ছা, ওকে, হ্যাঁ এখানেও দেখো ব্যালেন্স এসছে, ব্যালেন্স। আচ্ছা, আমি কার্ডগুলো সব বের করে নিই, তারপরে আমি রিডিংটা শুরু করব। একটু পেশেন্ট রেখো প্লিজ। ইন দ্য নিয়ার ফিউচার, ওকে, তোমাদের জন্য কি মেসেজ, কি গাইড আসছে আমি দেখে নেবো একটু। কৃষ্ণ ওরাকলে, ওকে, আমি একটাই নিলাম। আচ্ছা দেখো, এখন যেটা তোমাদের এখানে ফার্স্ট যে কোশ্চেনটা এসছে সেই কোশ্চেন তোমাদের এখানে কিছু ভিউয়ার্সের নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে কোশ্চেন এসছে, আর কিছু ভিউয়ার্সের নিজের প্রফেশনাল লাইফের কোশ্চেন এসছে। ফার্স্ট আমি প্রফেশনাল লাইফের কোশ্চেনটা যেটা এসছে সেটা বলছি। সেটা হলো, তুমি যে কাজ করছো, তুমি যে ব্যবসা করছো বা তুমি যে চাকরি করছো, সেইখানে তোমাকে নিজেকে ব্যালেন্স করতে এখন তোমার অসুবিধা হচ্ছে। সেখানে তুমি হয়তো যেভাবে কাজ করতে চাইছো, হয়তো নতুন তুমি জয়েনিং করেছো বা নতুন হয়তো কিছু ব্যবসা তুমি শুরু করেছো, সেখানে তোমার ইম্প্যারিটি মানে তোমাকে ব্যালেন্স করতে এখন তোমার অসুবিধা হচ্ছে। এখানে দেখো 6 অফ পেন্টিকেল এসছে। 6 অফ পেন্টিকেলও তোমার ব্যালেন্স বোঝায়। আর মানে কি, তোমার যে চাকরি, তোমার যে ব্যবসা, সেখানে যে তুমি ফাইন্যান্সিয়ালি এখন তুমি লস ফিল করছো, মানে অথবা তুমি যে প্রফিটটা চাইছো সেটা হয়তো হচ্ছে না, তোমার যে টাকা পয়সা অভাব হচ্ছে সেটা কিন্তু না। 6 অফ পেন্টিকেল এসছে। 6 অফ পেন্টিকেল তোমার এটা ইন্ডিকেট করে যে তোমার এখন ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি আছে, কিন্তু তুমি যেটা চাইছো, যেভাবে চাইছো সেটা তোমার হচ্ছে না। তোমাকে এখানে কি বলছে, তোমাকে এখানে বলছে একটুখানি নিজেকে ব্যালেন্স করে চলো এবং
তোমার ব্যবসাতে, তোমার যদি ব্যবসাতে যদি পার্টনারের সঙ্গে যদি এখন কোনো প্রবলেম তোমার থেকে থাকে, সেই পার্টনারের সঙ্গে নিজের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো এবং সেখানেও তুমি নিজেদের ব্যালেন্স রাখার চেষ্টা করো। এবং তোমাদের মধ্যে, তোমাদের চাকরিতে বা ব্যবসাতে এখন যে প্রবলেম হচ্ছে, এখন যে ব্যালেন্স করতে তোমাদের যে অসুবিধা হচ্ছে, সেখানে কিন্তু ডিভাইন ইউনিভার্স তোমাকে ইন্ডিকেট করছে সেখানে তোমাদের সাকসেস তোমরা পাবে। তোমরা সাকসেস কিভাবে পাবে? তোমরা সাকসেস এইভাবে পাবে যে কিছুটা নিজেদের মধ্যে তালমেল মানে মানিয়ে চলতে হবে। মানে যে পরিবেশে তুমি চাকরি করছো, যে পরিবেশে তুমি ব্যবসা করছো, সেই ব্যবসার কর্মীদের সাথে, সেই ব্যবসার তোমার কাস্টমারদের সাথে তোমাকে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। দেখো, প্রথমেই যে কাজ তুমি শুরু করছো, সেই কাজ তোমাকে কি করতে হবে? একবারই তো তুমি বড় হতে পারো না। সেখানে তোমাকে কি করতে হবে? একটু কম, যেমন ব্যবসাতে যদি তুমি শুরু করো, সেখানে কম প্রফিটে তোমার প্রথমে ব্যবসাটা শুরু করতে হবে। ধীরে ধীরে তারপর যখন ব্যবসাটা তোমার স্টেবল হয়ে যাবে, তখন তুমি একটু তোমার নিজের মার্জিন বাড়াতে পারো। প্রথমে যদি কোনো জিনিসের দাম তুমি বাড়িয়ে দাও, সেখানে তোমার কিন্তু বিক্রি করতে অনেক অসুবিধা হবে। এবং অবশ্যই কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার রাখবে এবং তুমি যারা কর্মচারী আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখবে। এবং চাকরির ক্ষেত্রে বলতে পারি, যেখানে তোমার এখন চাকরিতে ক্ষেত্রে যেখানে তোমার ব্যালেন্স একটু নিতে একটু করতে অসুবিধা হচ্ছে, সেখানে কি করতে হবে? সেখানে তুমি নিজের কাজটা করো। এই যে এখানে কোশ্চেন, এখানে তোমার এসছে ডু ইয়োর কর্মা, নিজের কাজটা তুমি করে যাও। অন্যের কাজ বা অন্যের এক্সট্রা বোঝা তুমি নিতে যাবে না। তাহলেই তোমার কি হবে? তাহলে তোমার লাইফে সাকসেস যে ইন দ্য নিয়ার ফিউচারে, ভবিষ্যতে তোমার লাইফে সাকসেস আসবে। তুমি প্রমোশন পেতে পারো, তোমার ব্যবসাতে উন্নতি হতে পারে এবং তুমি ব্যবসাতে অনেক প্রজেক্ট, অনেক তুমি অফারও তুমি পেতে পারো। এটা গেল তোমার কেরিয়ারের ক্ষেত্রে কোশ্চেন। সেকেন্ড যে কোশ্চেনটা এসছে, যেটা এটার মধ্যে এসছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে কোশ্চেন এসছে। রিলেশনের কোশ্চেন কি? এখন হয়তো তোমার পার্টনারের সঙ্গে, সেটা তোমার ম্যারেজ লাইফে হতে পারে বা তোমার লাভ ওয়ানের সঙ্গে হতে পারে, এখন হয়তো তোমার পার্টনারের সঙ্গে ব্যালেন্স করে চলতে অসুবিধা হয়তো হচ্ছে। হয়তো দুজনকে ঠিকমতো বোঝাতে পারছো না বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো না। বা বিবাহিত জীবনে পরিবারের কাছে, তুমি হয়তো নতুন বিবাহিত জীবনে হয়তো প্রবেশ করেছো, বা তোমার বিবাহিত জীবনে হয়তো পরিবারের সঙ্গে হয়তো একটু অ্যাডজাস্ট করতে তোমার প্রবলেম হচ্ছে। ওখানে তোমাকে কি বলেছে? ওখানে তোমাকে বলছে মেল ঝোল নিয়ে, মানে মেলামেশা, মানে পরিবারের সদস্যের সঙ্গে সমান গিভ অ্যান্ড টেক পলিসি, মানে সমানভাবে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করলেই তোমার কিন্তু ভালো ব্যবহার আসবে। এবং তোমার যদি মনে হয় যে সেই ক্ষেত্রে তোমার হয়তো স্বামীর সাহায্য দরকার আছে, বা তোমার হয়তো আরও কারো বাড়ির বড় কারো সাহায্যের দরকার আছে, সেখানে তুমি অবশ্যই নেবে। এবং তোমাদের মধ্যে সম্পর্ক কিন্তু খুব ভালো হবে, একটু ধৈর্য ধরে থাকবে। এবং যাদের লাভবানের ক্ষেত্রে যেখানে আছে, লাভবানের ক্ষেত্রে এখানে বলছে যে তোমাদের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বৈবাহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। 4 of Wands এটাই বোঝায়, সেলিব্রেশন বোঝায়, সাকসেস বোঝায় এবং তোমাদের লাইফের স্টেবিলিটি বোঝায়। তো লাভ ওয়ানের ক্ষেত্রে এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে যদি তোমার মনে কোনো কোশ্চেন থেকে থাকে, এখন হয়তো প্রবলেম হচ্ছে, নিয়ার ফিউচারে সেই প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তোমাদের কি বলা হচ্ছে? তোমাদের বলা হচ্ছে একে অপরের সঙ্গে লাভ ওয়ানে বা ম্যারেজ লাইফে যে সম্পর্ক আছে, একজন আরেকজনের উপর ভরসা করো এবং তোমাদের দায়িত্ব কর্তব্য তোমরা পালন করে যাও। ডু ইয়োর কর্মা, তোমরা তোমাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাও। তাহলে তোমাদের লাইফে 4 of Wands মানে খুশি আনন্দের মুহূর্ত অবশ্যই আসবে। তো এটাই বোঝা যাচ্ছে যে লাইফে একটু ধৈর্য, এবং তোমার কেরিয়ার বলো বা তোমার পার্সোনাল লাইফের বলো, যে কোয়েশ্চেনটা এসছে সেটা হলো তোমাদের একটু ধৈর্য এবং একটু সহ্য করে লাইফে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এবং অবশ্যই ঈশ্বরে বিশ্বাস রাখবে এবং যে ঈশ্বরে তোমরা পুজো করো, সেই ঈশ্বরে তোমাদের কাছে তোমাদের সমস্যা অবশ্যই জানাবে। তাহলে তোমাদের মধ্যে একটা সুফল পাবে এবং সমস্যার সমাধান খুব শীঘ্রই নিয়ার ফিউচারে হবে। এটা একটা কোশ্চেন তোমাদের গেল। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন নেবো। এই কার্ডগুলো আমি রেখে দিচ্ছি, আর একটা কোশ্চেন নেব। দেখা যাক সেক্ষেত্রে কি আসছে। এটা আমি রেখে দিচ্ছি। দেখো, লাইফে যদি তোমার কিছু প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমের সমাধান
যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে অবশ্যই হয়। আচ্ছা, আশা করি ফার্স্ট যে কোয়েশ্চেনটা তোমাদের মধ্যে যেটা হয়তো ছিল সেটা হয়তো বুঝতে পেরেছি। এবং দেখি সেকেন্ড তোমাদের কি কোয়েশ্চেন আসে, সেকেন্ড তোমাদের কি কোয়েশ্চেন আসে, মানে ফার্স্ট কোয়েশ্চেনই তোমাদের ক্যারিয়ার এবং সম্পর্ক দুটোই এসছে। তো সেকেন্ড দেখি, এখানে তো অনেক ভিউয়ার্স যুক্ত হন এবং এটা যেহেতু জেনারেল একটা রিডিং, সেহেতু একটা রিডিংয়ের মধ্যে সব কিছুই আমাকে নিয়ে আসতে হয়, হ্যাঁ নিয়ে আসতে হয়। আচ্ছা, আমি রেডি না, আমি আরেকবার সাফল করে নিচ্ছি, যে কার্ড আসার হলে অবশ্যই অবশ্যই আসবে। আমি রেডি ছিলাম না, সেই জন্য আমি নিইনি। আচ্ছা, এটা আমি নিলাম। ওকে, এটা এসছে সেকেন্ড কোশ্চেন। যেটা এসছে, তোমার মনে এখন হয়তো অনেক দ্বিধা বা অনেক সংকোচ বা অনেক কিছু চিন্তা ভাবনা আছে। সেই দ্বিধা সংকোচ তোমার পার্সোনাল লাইফ বা তোমার ক্যারিয়ারে যেটা হোক, এখানে যেটা এসছে সেটা হচ্ছে তোমার পার্সোনাল, সেটা মনে হচ্ছে তোমার পার্সোনাল লাইফে এনলাইটমেন্ট। মানে কি, তোমার মধ্যে এখন অনেক কিছু প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, তোমার মধ্যে অ্যালাইনমেন্ট আসছে। তো আচ্ছা দেখি, মানে তুমি এখন অনেক কিছু বুঝতে পারবে, বুঝতে তো, তুমি এখন অনেক কিছু বুঝতে পারবে। সেটা হয়তো তোমার হয়তো কোনো বই পড়বে বা বই পড়া হতে পারে, বই পড়ে হতে পারে, বা কোনো ভিডিও হয়তো দেখছো, ট্যারো কার্ড রিডিং দেখছো, সেখান থেকেও হয়তো তোমার অনেক কোশ্চেনের উত্তর কিন্তু পেয়ে যেতে পারো। বা তুমি হয়তো তোমার মনের মধ্যে হয়তো এমন অনেক কথা হয়তো তুমি জানতে পারবে, যেটা তোমার হয়তো তোমার লাইফে যে দ্বিধাবোধটা ছিল সেটা হয়তো ধীরে ধীরে কেটে যাবে। আচ্ছা, এখানে যে কার্ডটা এসছে সেটা আশা করি দেখতে পাচ্ছ, কার্ডগুলো মনে হয় সব দেখতে পাচ্ছ। হ্যাঁ, এসছে থ্রি অফ কাপ, তারপরে এসছে দ্য ফুল, এটা মেজর আরকানা থেকে এসছে, এবং এসছে নাইট অফ ওয়ান্ডস। মানে কি, তোমাকে অ্যাকশন নিতে হবে, তোমাকে অ্যাকশন নিতে হবে। তোমার মধ্যে অ্যালাইনমেন্ট তবে আসবে, তুমি অনেক কিছু বুঝতে পারবে। তুমি এখন যে হ্যাং হয়ে আছো, ইটস আপ টু ইউ। তুমি চেষ্টা করলে তুমি অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তোমাকে হ্যাং হয়ে থাকলে হবে না, মানে তোমাকে সব কিছু ছেড়ে দিলে হবে না, তোমাকে নিজে চেষ্টা করতে হবে। ডু ইউর কর্মা। আমি আরেকটা কার্ড নিচ্ছি, এটা আরেকটা কার্ড নিচ্ছি। প্রোটেকশন। ওকে, দেখো এখানে যেটা এসছে সেটা হলো তোমাকে তুমি এখন অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। তোমার মনের মধ্যে হয়তো অনেক কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার ডিভাইন তোমাকে দেবে, সেটাই ডিভাইন তোমাকে বলছে নেক্সট, যে তোমার নিয়ার ফিউচারে তুমি ঈশ্বরের কাছে নিজের প্রশ্ন, নিজের ইচ্ছা, নিজের অসুবিধা সুবিধা যেটাই আছে ডিভাইনের কাছে তুমি স্যারেন্ডার করে দাও। তুমি ঈশ্বরকে জানাই, দেখতেই পাচ্ছ ডিভাইনের কাছে বাচ্চা তার ইচ্ছা জানাচ্ছে, এবং সূর্য রশ্মি আসছে এবং উজ্জ্বল আকাশ মুক্ত। মানে কি, শিশু কেমন হয়, শিশু নিষ্পাপ হয়, তাই না, মনের দিক থেকে পরিষ্কার হয়। তো তুমি তোমার মধ্যে কোনো রকম সংকোচ দ্বিধা না রেখে তুমি তোমার ইচ্ছা, তুমি তোমার সমস্যা ঈশ্বরকে জানাও। কেন কি, তুমি প্রোটেকশনে আছো, ঈশ্বরের প্রোটেকশনে তুমি আছো, ঈশ্বর তোমাকে রাস্তা দেখাবেন। ডু ইয়োর কর্মা, তুমি তোমার কর্মা করে যাও, তোমাকে তোমার কর্মা করতে হবে, এবং করতে থাকলেই তোমার মধ্যে সেই নলেজটা আসবে এবং তুমি তোমার জীবনের সমস্যার সমাধান তুমি পাবে। ইটস আপ টু ইউ, তোমার কাছেই এখানে বলেছে ইটস আপ টু ইউ, সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, তুমি কি কেমন অ্যাকশন নিচ্ছ। কেন কি, তোমার লাইফে সেলিব্রেশন, তোমার লাইফের সমস্ত দুঃখ কষ্টের
সমাধান কিন্তু তোমার কাছেই আছে। তো এটাই তো ডিভাইন তোমাকে বলছে তুমি নিডার হয়ে তুমি তোমার কর্মা করে যাও, তুমি ঈশ্বরের প্রোটেকশনে আছো এবং ঈশ্বরকে তোমার সারেন্ডার করো, এবং সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে লাইফে এগোচ্ছ এবং কিভাবে তুমি অ্যাকশন নিচ্ছ। দ্য ফুল কার্ড এটাই বোঝাচ্ছে তার যে তুমি তোমার লাইফে নতুনভাবে বিগিনিং করো। তোমার ক্যারিয়ারে বলো বা তোমার লাইফে যে কোশ্চেন আসে, তোমার লাইফে যে সমস্যা আসে, তোমার লাইফের যে কিছু শুরু করেছো, তোমার ব্যবসাতে বলো, চাকরিতে বলো, যেটাই হলো, বা পার্সোনাল লাইফে যাই হোক, তুমি হয়তো সমস্যায় ভুগছো। তো সেখানে বলছে আবার নতুন করে শুরু করো। মানে তুমি হয়তো ব্যবসাতে কিছু নতুন স্কিল তুমি অ্যাড করো, বা কিছু যদি তোমাকে শিখতে হয় তুমি সেটা শেখো। তোমার রিলেশনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই রিলেশনটাকে আবার নতুন করে তোমাকে বুঝিয়ে সামনের মানুষের সঙ্গে কথা বলে তোমাদের রিলেশনটাকে আবার নতুন করে শুরু করো। তাহলে তোমার লাইফে 3 অফ কাপ মানে সেলিব্রেশন, আনন্দ এবং খুশিতে তোমার লাইফ ভরে যাবে, এবং তুমি যেটা চাইছো সেটা তোমার জীবনে আসবে। আশা করি বুঝতে পেরেছো, মানে ভালো লেগেছে এই তোমাদের রিডিং। এভাবে সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।